Hello friends, welcome to my channel. আমি এখন আলোচনা করব কোরিয়ান টেক্সট বুক অধ্যায় 20 শব্দকোষ 2 নিয়ে। এই শব্দকোষটি আলোচনা করার আগে শুরুতে একটি কথা বলে নিব। আমরা যখন কোরিয়ান দুটি শব্দ একসাথে উচ্চারণ করব তখন অধিকাংশ ক্ষেত্রে দুটি শব্দের মাঝখানে একটি পার্টিকেল যোগ করে নিব। যেমন আমি যদি বলি ঝাং উল ফোদা, এই শব্দটির মাঝখানে উল শব্দটি হচ্ছে একটি পার্টিকেল। এই শব্দকোষটি আলোচনা করার আগে শুরুতে দুটি শব্দ নিয়ে আলোচনা করব। শব্দ দুটি হচ্ছে, প্রথমটি হচ্ছে খাবার, অপরটি হচ্ছে কাপড়। শুরুতে আলোচনা করব এই শব্দটি নিয়ে। শব্দটি হচ্ছে খাবার। আমরা রেস্টুরেন্টে গিয়ে দেওয়া শিখ খাবার হিসেবে খেয়ে নেই। আমরা খাবার হিসেবে কি খাই? দেওয়া শিখ। এখানে এর সাথে যদি শিখ শব্দটি যোগ করে নেই তখন শব্দটি হবে শিখ, অর্থ খাবার। এখন আমরা বাংলায় যদি বলি খাবার, কোরিয়ান এর অর্থ হবে শিখ। এখন আমরা শিখব এই শব্দটি। শব্দটি হচ্ছে কাপড়। এর কোরিয়ান অর্থ হচ্ছে দুটি, একটি হচ্ছে পাল্লে, অপরটি হচ্ছে উত। আমার বন্ধু আমাকে বলল, পাল্লে কাপড় দিয়ে উত পেতে আমাকে বাদিস। পাল্লে কাপড় দিয়ে উত পেতে আমাকে বাদিস। এখানে শুরু তিনটি শব্দ হচ্ছে পাল্লে, কাপড়, উত। এই তিনটি শব্দের মধ্যে কাপড় শব্দটি হচ্ছে বাংলা শব্দ, আর পাল্লে, উত শব্দটি হচ্ছে কোরিয়ান শব্দ। এখন আমরা বাংলায় যদি বলি কাপড়, কোরিয়ান এর অর্থ হবে পাল্লে, উত। এখন শব্দকোষটি নিয়ে আলোচনা করব। শুরুতে আলোচনা করব এই শব্দটি নিয়ে। শব্দটি হচ্ছে মুদি বাজার করা। বিদেশে মুদি বাজার করার ক্ষেত্রে কোনো দোকানদার থাকে না। ক্রেতা নিজে নিজে দেখে দেখে মুদি বাজার করে থাকে। যেহেতু ক্রেতা নিজে নিজে দেখে দেখে মুদি বাজার করে থাকে, সেহেতু ক্রেতা মনে করে উপরের প্রোডাক্টের চেয়ে নিচে ভালো ভালো প্রোডাক্ট আছে। সেক্ষেত্রে ক্রেতা উপরের জাংটা সরিয়ে নিচের প্রোডাক্টগুলো দেখে মুদি বাজার করে থাকে। এখানে মুদি বাজার করার সিস্টেমটা কি? প্রথমে উপরের জাংটা সরায়, তারপর ভিতরে বা নিচে দেখে এভাবে মুদি বাজার করে। এখানে দেখা শব্দের অর্থ হচ্ছে ফুদা। আর যেহেতু প্রথমে জাং সরায় তারপর দেখে, তো জাং এর সাথে যদি আমরা ফুদা শব্দটি যোগ করে দেই তখন শব্দটি হবে জাং উল ফুদা, অর্থ মুদি বাজার করা। এখন আমরা বাংলায় যদি বলি মুদি বাজার করা, কোরিয়ান এর অর্থ হবে জাং উল ফুদা। এখন আমরা শিখব এই শব্দটি। শব্দটি হচ্ছে ভাত রান্না করা। এর কোরিয়ান অর্থ হচ্ছে বাবুল হাদা চিত্তা। আমি যদি বলি মা জিদ করে বাপকে হাদা দিয়ে ভাত রান্না করেছে। এখানে ভাত রান্না করেছে কিভাবে? প্রথমে জিদ করেছে, তারপর বাপকে হাদা দিয়েছে। এখন জিদ শব্দটিকে যদি আমি একটু পরিবর্তন করে জিদ্দা বলি, তখন একটি শব্দ পাবো জিদ্দা। এর অর্থ হবে ভাত রান্না করা। পরে কি করেছে? বাপকে হাদা দিয়েছে। এখানে বাপ এর সাথে যদি হাদা শব্দটি যোগ করি তখন শব্দটি হবে বাবুল হাদা, অর্থ ভাত রান্না করা। এখন আমি বাংলায় যদি বলি ভাত রান্না করা, কোরিয়ান এর অর্থ হবে ছিত্তা ভাবুল হাদা, অর্থ ভাত রান্না করা। এখন আমরা শিখব এই শব্দটি। শব্দটি হচ্ছে খাবার তৈরি করা। এখানে তৈরি করা শব্দের অর্থ হচ্ছে মান্দুলদা। এই শব্দটি আমরা পূর্বেই পড়ে আসছি। এই মান্দুলদা শব্দটি যদি
খাবার এর কোরিয়ান শব্দ উমশিগের সাথে যোগ করি, তখন শব্দটি হবে উমশিগুল মান্দুলদা, অর্থ খাবার তৈরি করা। এখন আমরা বাংলায় যদি বলি খাবার তৈরি করা, কোরিয়ান এর অর্থ হবে উমশিগুল মান্দুলদা। এখন আমরা শিখব এই শব্দটি। শব্দটি হচ্ছে থালা বাসন ধুয়ে ফেলা। আমি আমার বন্ধুদেরকে বললাম, চল গজি গজি থালা বাসন ধৌত করি। এখানে চলকে একটু পরিবর্তন করে ছল বলবো, আর সাথে হাদা যোগ করব, তখন শব্দটি হবে ছল গজিরুল হাদা, অর্থ থালা বাসন ধুয়ে ফেলা। এখন আমরা শিখব এই শব্দটি হচ্ছে কি রাইস কুকার। আমি আমার বউকে রাইস কুকার এনে দিয়ে বললাম, বাপসত কখনো রাইস কুকারে রান্না করবি? এখানে রাইস কুকার শব্দটি হচ্ছে বাংলা শব্দ, আর বাপসত শব্দটি হচ্ছে কোরিয়ান শব্দ। এই বাপসত শব্দটিকে যদি আমরা একটু পরিবর্তন করে বাপসুত বলি, তখন কোরিয়ান শব্দটি হয়ে গেল। এখন আমরা বাংলায় যদি বলি রাইস কুকার, কোরিয়ান এর অর্থ হবে ভাপসুত। এখন আমরা শিখব এই শব্দটি হচ্ছে কি পাত্র। আমি আমার বন্ধুকে বললাম, আমার মেয়ে নেম্বির জন্য পাত্র দেখ। তো এখানে পাত্র শব্দটি হচ্ছে বাংলা শব্দ, আর নেম্বি শব্দটি হচ্ছে কোরিয়ান শব্দ। এখন আমি যদি বলি বাংলায় পাত্র, কোরিয়ান এর অর্থ হবে নেম্বি। এখন আমরা শিখব এই শব্দটি হচ্ছে ফ্রাই প্যান। ফ্রাই প্যানকে একটু ঘুরিয়ে যদি আমরা ফ্রাই প্যান বলি, তাহলে কোরিয়ান শব্দটি হয়ে গেল। এখন আমি যদি বলি ফ্রাই প্যান, কোরিয়ান এর অর্থ হবে ফ্রাই প্যান। এখন আমরা শিখব এই শব্দটি হচ্ছে কি কিচেন ডিটারজেন্ট। সোবান সেজে গিয়ে দোকান থেকে কিচেন ডিটারজেন্ট কিনে আনলো। এখানে কিচেন ডিটারজেন্ট হচ্ছে বাংলা শব্দ, আর এর কোরিয়ান শব্দটি আনবো সোবান সেজে থেকে। সোবানকে যদি একটু পরিবর্তন করে সোবাং বলি, আর সাথে সেজে শব্দটি যোগ করি, তখন শব্দটি হবে সোবাং সেজে, অর্থ কিচেন ডিটারজেন্ট। এখন আমরা শিখব এই শব্দটি হচ্ছে কাপড় পরিষ্কার করা। কাপড় শব্দের অর্থ হচ্ছে পাল্লে, আর পাল্লে এর সাথে যদি আমরা হাদা যোগ করি, তখন শব্দটি হবে পাল্লেরুল হাদা, অর্থ কাপড় পরিষ্কার করা। এখন আমি যদি বলি কাপড় নেড়ে দেওয়া, এর কোরিয়ান অর্থ হচ্ছে পাল্লেরুল নলদা। এই শব্দটি কীভাবে শিখব আসুন ভেঙে দিচ্ছি। কাপড় যদি একটু আমাদের হাতের নাগালের বাহিরে থাকে, তখন কাপড়টা নেড়ে দেওয়ার ক্ষেত্রে অবশ্যই আমরা একটা নল ইউজ করব। যেহেতু কাপড়টা নেড়ে দেওয়ার ক্ষেত্রে আমরা একটি নল ইউজ করব, তখন আমরা নেড়ে দেওয়া মানে বলবো যে নলদা। আর আমি যদি বলি কাপড় নেড়ে দেওয়া, তখন শব্দটি হবে পাল্লেরুল নলদা। এখন আমরা বাংলায় যদি বলি কাপড় নেড়ে দেওয়া, কোরিয়ান এর অর্থ হবে পাল্লেরুল নলদা। এখন আমরা শিখব এই শব্দটি হচ্ছে শুকনা কাপড় আনা। বলুন তো আমরা শুকনা কাপড় কোথায় আনি? অবশ্যই গট্টায় আনি। যেহেতু গট্টায় আনি, তো এখানে কাপড় এর কোরিয়ান অর্থ হচ্ছে পাল্লে এর সাথে যদি আমরা গট্টা যোগ করে দিই, তখন শব্দটি হবে পাল্লেরুল গত্তা, অর্থ শুকনা কাপড় আনা। শুকনা কাপড় আমরা কোথায় আনি? অবশ্যই ঘরে আনি। সুতরাং আমরা বাংলায় যদি বলি শুকনা কাপড় আনা, কোরিয়ান এর অর্থ হবে পাল্লেরুল গত্তা। এখন আমরা শিখব এই শব্দটি হচ্ছে ওয়াশিং মেশিন চালু করা। তো ওয়াশিং মেশিন চালু করা এই শব্দটি আমরা কীভাবে শিখব আসুন ভেঙে দিচ্ছি। বলেন তো আমরা ওয়াশ করার জন্য কাপড় কোথায় দেই? অবশ্যই শ্বেতাকশুতে দেই। যেহেতু ওয়াশ করার জন্য শ্বেতাকশুতে দেই, সুতরাং শ্বেতাকশু শব্দটির সু এর জায়গায় যদি আমরা গি শব্দটি যোগ করি, তখন এর অর্থ হবে ওয়াশিং মেশিন। আর ওয়াশিং মেশিন যখন আমরা চালু করি, তখন অবশ্যই মেশিনটি ধুল্লা পরিচালিত হয়।
এখন ওয়াশিং মেশিন এর শেথাগ্গি এর সাথে যদি আমরা থুল্লিদা থুল্লিদা শব্দটি যোগ করি তখন শব্দটি হবে শেথাগ্গিরুল থুল্লিদা, অর্থ হচ্ছে ওয়াশিং মেশিন চালু করা। এখন আমরা শিখব এই শব্দটি। শব্দটি হচ্ছে আয়রন। কাপড় যখন আয়রন দিই অবশ্যই দাঁড়িয়ে দাঁড়িয়ে আয়রন করি। যেহেতু দাঁড়িয়ে দাঁড়িয়ে আমি আয়রন করি, আমি কিভাবে আয়রন করি? দাঁড়িয়ে আমি আয়রন করি। এখানে দাঁড়িয়ের দাড়ি শব্দটির সাথে যদি আমির মি শব্দটি যোগ করে নেই তখন শব্দটি কি হয়? শব্দটি অবশ্য হয় দারিমি। এই যে দারিমি, এই দারিমি শব্দটি মুখস্থ হওয়ার পরে আমরা সঠিক উচ্চারণ করব থারিমি। এখন আমরা বাংলায় যদি বলি আয়রন, কোরিয়ান এর অর্থ হবে থারিমি। এখন আমরা শিখব এই শব্দটি। এই শব্দটি হচ্ছে কি? শব্দটি হচ্ছে উসুল থারিদা, অর্থ কাপড় লন্ড্রি করা। কাপড় শব্দের অর্থ এটা আমরা পূর্বে পড়ে আসছি একটু আগে। আর আয়রন এর অর্থ হচ্ছে থারিমি। এই থারিমি শব্দটিকে যদি আমরা একটু পরিবর্তন করে থারিদা বলি তাহলে এর অর্থ হবে লন্ড্রি করা। এখন এর সাথে যদি থারিদা শব্দটি যোগ করি তখন শব্দটি হবে উসুল থারিদা, অর্থ কাপড় লন্ড্রি করা। এখন আমরা শিখব এই শব্দটি। শব্দটি হচ্ছে কাপড় ভাঁজ করা। কাপড় শব্দের অর্থ আর কাপড়টা যখন আমরা ভাঁজ করি তখন ভাঁজ করার সাথে সাথে কাপড়টা যেখানে আমরা ভাঁজ করছি সেখান থেকে আমরা খেদাইয়া কাপড়টাকে পরবর্তীতে আমরা কোথায় রাখি? র্যাকের মধ্যে রেখে দিই। তো ভাঁজ করার পরে তো অবশ্যই আমরা কাপড়টাকে খেদাইয়া দিই। যেহেতু কাপড়টা খেদাইয়া দিই অর্থাৎ দূর করে দিই তখন আমরা এর সাথে যদি খেদা শব্দটি যোগ করি তখন শব্দটি হবে উসুল খেদা, অর্থ হচ্ছে কাপড় ভাঁজ করা। কারণ কাপড় ভাঁজ করার পরে তো আমরা অবশ্যই কাপড়টাকে যেখানে ভাঁজ করছি এখান থেকে খেদাইয়া র্যাকের ভিতরে রেখে দিই। দর্শক, এখন আমরা যদি বলি কাপড় ভাঁজ করা, কোরিয়ান এর অর্থ হবে উসুল খেদা। এখন আমরা শিখব এই শব্দটি হচ্ছে কি? ডিটারজেন্ট। আমি পূর্বে বলে আসছি কিচেন ডিটারজেন্ট শব্দের অর্থ হচ্ছে সোবাং সেজে। এখানে সোবাং এর জায়গায় যদি আমরা শেথাক শব্দটি যোগ করে দেই তখন শব্দটি হবে শেথাক সেজে, অর্থ ডিটারজেন্ট। এখন আমরা বাংলায় যদি বলি ডিটারজেন্ট, কোরিয়ান এর অর্থ হবে শেথাক সেজে। দর্শক, এভাবে ছন্দে ছন্দে কোরিয়ান শব্দ শিখতে আমার সাথেই থাকুন। আর আপনারা যারা অল্প সময়ে কোরিয়ান শব্দ মুখস্থ করার মাধ্যমে কোরিয়ান ভাষা শিখতে চান তারা আমার সাথে যোগাযোগ করতে পারেন। যোগাযোগ নাম্বার ইউটিউব চ্যানেলে দেওয়া আছে। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।